হ্যালো, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা এই পর্যন্ত দেখেছিলেন স্লিপের কাজটা বাকি আছে। লেকট্রা মডারিস সফটওয়্যার যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখতেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটি 9 নম্বর ভিডিও পর্যন্ত যারা দেখেছেন তাদের জন্য আজকের এই 10 নম্বর ভিডিও অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা আমাদের স্লিপটা করি। এখানে আমরা আমাদের লিঙ্কের সাহায্যে এটাকে একটা সোজা স্ট্রেট লাইন করে নেব। কাজের ফাঁকে আর একটা কথা বলি, যারা আমার ভিডিওটা নিয়মিত দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর কিছু চাই না। যদি উৎসাহ হবে, আমার সাবস্ক্রাইব করেন বা না করেন কোনো সমস্যা নেই। এই ভিডিও থেকে আমার টাকা উপায় করার আর আর্নিং করার কোনো প্রয়োজন নেই। ইনশাল্লাহ আমার আল্লাহর মধ্যে ভালোই আছি। আমি ভালো লাগে ভিডিও অনেকে দেখি, তো তাই আমার মন চলে ভিডিও তৈরি করেই, তাই আমি তৈরি করতেছি। কারণ অনেক রকম ভিডিও স্কিপ করে, ভিডিওতে অনেক তথ্য শেয়ার করে না। আমি চাচ্ছি যে সম্পূর্ণটা শেয়ার করুক, করলে কেন একটু করবে। যদি আমার ভিডিওগুলো দেখার পর মানুষের যদি আরও ভালোভাবে শেয়ার করে তাহলে আরও মানুষের উপকার আসবে। এই তো এই বিষয়। তো আমরা স্ট্রেট লাইনটাকে সোজা করে নিলাম। আর যারা শিখতে চান কাজগুলো তারা অবশ্যই ধারাবাহিক অনুযায়ী পর্বগুলো দেখবেন, তাহলে শিখতে পারবেন শুরু থেকে। মাঝে একটা দুটো দেখবেন কিছুই বুঝতে পারবেন না, কিছুই না। একটাও তো আরেকটার সাথে ভিডিও অ্যাডজাস্ট, যেহেতু আমার ধারাবাহিক পর্ব না, আমি এক ভিডিওতে সব শেয়ার করতে পারবো, কিন্তু আমি তা করবো না। কেননা বুঝতে পারবেন না, আর এমন ভিডিও তৈরি করার থেকে না করাই ভালো। চলুন আমি আমার লিঙ্কের সাহায্যে এটাকে একটা স্ট্রেট লাইন করে নেব। এখান থেকে সোজা লাইন একটা নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আমি একটা মেজারমেন্ট আমাকে দেখতে হবে যে স্লিপ লেন্থ কত। দেখুন স্লিপ লেন্থ এখানে আছে এই অপশনে। স্লিপ লেন্থ কত? 62। ভিতে আপনার ডেভেলপে আসবেন, এসে স্লিপ লেন্থ 62 -62 ইন্টার। তারপর আমরা এখানে একটা স্ট্রেট লাইন নিয়ে নিব। আপনারা জানেন স্ট্রেট লাইন কীভাবে নিতে হয়, আপনাদেরকে জানিয়েছি। শূন্যতে স্ট্রেট লাইন এটা নিয়ে নেবেন, আগে লিঙ্ক তারপর স্ট্রেট লাইন। ওকে, তারপর আমাদের স্লিপ ওপেনিং কত আছে? স্লিপ ওপেনিং আছে 20। দেখুন এখানে বিষয় হচ্ছে এই স্লিপ, এখান থেকে এই অংশ প্রথমবার 10 উপরে পাটে, তাহলে নিচের পাটও এভাবে যদি আসে তাহলে কি উপরে 10 আর নিচে 10 20। তাহলে আমরা প্যাটার্নটা হাফে করব, তাহলে আমরা নিব কত? 10 নেব। ওকে, তারপর দেখুন এখানের এই অংশ হতে এই অংশটা একটু বড় দেখায়, এটা ছোট, এটা একটু বড় দেখায়, কারণ এখানে জয়েন হয়েছে। এটাকে একটু যে 2x2 কাপড়, যেই কাপড়টা একটু হার্ড কাপড়, এটাকে এটা একটু চাপিয়ে নেবে, যা আর এটা স্টিচিং করবে, টানলে বড় হবে, এটা স্টিচিং করলে বড় হবে না। হয়তো 10 সিএম টানলে 11 সিএম আসতে পারে, কিন্তু এই রিপটা কাপড়টাকে যদি আপনি 10 সিএমকে টানেন তাহলে 10 সিএম টানলে 18 সিএম আসার মতো ক্যাপাসিটি এই কাপড়ের থাকে। ওকে, তাহলে আমরা এখানে ব্লকে আসি। 10-10-এর সাথে আমরা অবশ্যই আপনার 100% কাপড় যোগ করলে করা যায়। আমরা 10-এর সাথে যোগ করব 40% কাপড় বাড়তি দিব। তাহলে 40% দিলে 10 আর 4 14 -14, 40% দিব এখানে আমরা। এখন দেখুন এখানে আরেকটি মেজারমেন্ট আছে, যেমন স্লিপ উইথ 3.8, 3 সুতা নিচে 47 স্লিপ। স্লিপ কোথাও স্লিপটা হচ্ছে আমার এখানে 47 স্লিপ। স্লিপটা হচ্ছে আমার 47 লাগবে। 47 বলতে এই যে এখান এই পয়েন্ট হতে এই পয়েন্ট ঘুরে আসবে 47 এই অংশ থেকে। তাহলে এই অংশ করলে 47-এর অর্ধেক কত? 23 হাফ। তো আমরা এখানে 23 হাফ নেওয়া আছে। এখানে একটা ক্যালকুলেশনের বিষয় আছে।
23 এখানে ক্যাপ হাইটটা বলতে কি বোঝায় আপনাকে দেখিয়ে দিই। এখান থেকে এই যে অংশ একটা ক্যাপ হাইট বোঝায় যে আমার এখান থেকে আর্মহোলে যে মেজারমেন্টটা নিব এইখান থেকে যে মেজারমেন্টে এটা আসে এটাকে বলা হয় ক্যাপ হাইট। তাহলে এই ক্যাপ হাইটটা কত লাগবে এটা কীভাবে বের করবো? ক্যাপ হাইট অনেক টাইম উল্লেখ থাকে না, তো আপনি যদি বের করতে পারেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। দেখিয়ে দিই কীভাবে বের করতে পারবেন। 23 যদি হয় 23.5 ইন্টু আমরা যেহেতু এটা হুডি আইটেম করতেছি জেন্টস, তো সেক্ষেত্রে এটাকে আমরা 60 দিব, 60 দিয়ে ইন্টু দিব, দেওয়ার পর আমাদের 1410 হবে ভাগ 100, 14.1। দেখুন যদি আমরা এটাকে 14.1 নিই তাহলে একদম অ্যাকচুয়াল হবে নিশ্চিত। যদি প্রয়োজন হয় একটু প্লাস মাইনাস করব আমরা পরে, কিন্তু খুব নিখুঁতভাবে এটা একদম কাছাকাছি চলে আসে, মেজারমেন্টটা প্রায় মিট হয়ে যায়। ওকে, আমরা এখানে এখন নিয়ে নিব 23.5 মাইনাস 23.5 নেওয়ার পর আমরা বিজারের সাহায্যে এখানে একটা স্ট্রেট লাইনগুলো মেকিং করব। এই যে এ পর্যন্ত এখান থেকে এখানে মিট করব, এখান থেকে এখানে মিট করব। করার পর আমরা আমাদের ডিসপ্লেতে চলে যাব, F3 ফাংশন। এখানে আসার পর এই যে রিশেপ এই অপশনটাকে দিয়ে আমরা এটাকে শেপ দিব। দেওয়ার পর আমরা এটাকে সিম অ্যাডজাস্ট করব, করে আমরা আমাদের মেজারমেন্টটাকে দেখে নেব। সিম অ্যাডজাস্ট দিয়ে এটাকে করব আর এই সিম অ্যাডজাস্ট। আচ্ছা, এখানে আর আপনাদের একটা বিষয় হচ্ছে যে আমি এই কাজটা করব, এই পার্টটা কোথায় গিয়ে জয়েন করব আর সেই পার্ট কত আছে, এটা দেখার বিষয় না? চলুন দেখে নিই। আমরা আমাদের ফাংশনে এইটা যাব, লেন্থ মেজারমেন্ট, এটাকে দিয়ে কত 27.95। দেখুন এখানে আছে কত 27.95 সারগাম, অর্থাৎ আর এখানে আছে কত 29 প্লাস। এটা যখন এখানে জয়েন্ট হয়ে যাবে, হবার পর এখানে কিন্তু প্লাস হয়ে যাবে। বাড়তি অংশ কী করবেন আপনি? এটাকে সুন্দর করে বাড়তি অংশটাও কমাতে হবে এবং শেপটাকেও সুন্দর করতে হবে। তার জন্য আমরা চলে আসবো F3 রিশেপ। ওকে, রিশেপে আসার পর আমরা এটাকে সুন্দরভাবে করে নেব শেপটাকে। দেখুন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। খুব পরিশ্রম করে ভিডিওটা তৈরি করে, কেন আসলে আমার ভালো লাগে, আমার টাকা ইনকামের উদ্দেশ্য নেই, শুধু লাইক বা আপনার বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। আর একটু যদি কোনো আমার ভিডিওতে যদি কোনো প্রবলেম ফেস করেন তো অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব সেটাকে বজায় রেখে কাজ করার জন্য। আর যদি আমি বেশি কথা বলি তাও জানাবেন, তাহলে কম কথা বলার চেষ্টা করব। 27.95 আমরা সবসময় এই মেজারমেন্ট থেকে হাফ সিএম বা 25 মিলি কম রাখবো। কেন কম রাখবো? যাতে এটা আমাদের উপরে জয়েন হয়, ওভারলকে প্রেশার একটা ফিটের পাওয়ার আছে, চাপ আছে, যার মাধ্যমে এটা কাপড়টা বাড়ে। তো সেক্ষেত্রে আমরা একটু কমিয়ে দিই, এটাকে কমানোর জন্য আমাদের 27.95, তো আমরা 27 রাখবো। দেখুন মোটামুটি 27-74 চলে আসছে। এখন আমরা এটাকে মিট করে দেব। ওকে, দেখুন এখানে 27.95, এখানে 27.23 হয়েছে, আর একটু আমরা বাড়িয়ে দিই 27.38, 27.46, 54, বাট ওকে ফাইন। এ হচ্ছে আমাদের স্লিভের অংশ। এখানে আমাদের একই পর্যায়ে যে বটমে একটা কাপ মেজারমেন্ট আছে, দেখুন এই কাপ